আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমার রান্নাঘর থেকে শীতাক্তার সাথেই চলে আসলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে। তো একদম সিম্পল রান্না। তো এটা হচ্ছে ফুলকপির ডাঁটা দিয়ে আলু দিয়ে ভাজি। তো এই ভাজিটা করব মাছের তেল দিয়ে। তো সরপুঁটি মাছের তেল দিয়ে এই ভাজিটা আমি করব। এই ভাজিটা এমনিতেও খেতে খুবই মজা লাগে। তো এই যে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ এবং স্বাদ মতো লবণ। তো এটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, আর সরিষার তেলে করলে তো কথাই নেই। তো আমি করতেছি দুটো মিক্সড করে সরিষা এবং সয়াবিন। তো এই যে এখন দিয়ে দিলাম মাছের তেলটা। তেলটা খুব সুন্দর করে পরিষ্কার করে করে দিচ্ছি। আর এটা শীতের সিজন, এই সিজনে মাছে প্রচুর তেল হয়। এভাবে ফুলকপির ভাজি বা ডাঁটা ভাজি, আলু ভাজি যেটাই করে খান খুবই খেতে ভালো লাগে। তো এটাকে আমি সুন্দর মতো একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা। অনেকেই ফুলকপির ডাঁটা ফেলে দিন, ফেলে না দিয়ে এইভাবে ভাজি করে বা চচ্চড়ি করে তরকারি করে খেতে পারে, খুবই ভালো লাগে। এটা শরীরের জন্য তো এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচের একটু কম জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর কোনো মশলা ইউজ হবে না। এখন এই যে একটু নেড়েচেড়ে ধুয়ে রাখা আলু এবং ফুলকপির ডাঁটা দিয়ে দিলাম। এই ডাঁটাগুলো খুবই চিকন চিকন করে কেটে নিয়েছি আমি। তো এখন এই যে সবটা সুন্দর মতো নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। চাইলে এখানে আপনারা আদা রসুন বাটা দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় আদা রসুন বাটা না দিয়ে এভাবে ভাজি করলেই বেশি মজা লাগে। সেজন্য আমি আজকে এটাতে আদা রসুন দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো আমি যে ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ এভাবেই রান্না করলাম। যে এখন আমি আবার একটু নেড়ে দিব। দেখুন কতটা পানি ছেড়েছে। তো এটাতেই এটা সিদ্ধ হয়ে যাবে মিডিয়াম আছে, একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। ভারী আছে করলে পানিটা শুকিয়ে যাবে, ডাঁটাটা সিদ্ধ হবে না, সেই জন্য মিডিয়াম আছে কথা। তো এই যে দেখুন কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে। তা আরও কমে যাবে আমার এই ডাঁটা ভাজিটা। খেতে খুবই, গরম ভাতে খেতে খুবই মজা লাগে। পরিবার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নিন, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান কেমন। তো আমার এইভাবে রান্না দেখে যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খারাপ লাগবে না, আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। তো এই যে আমার ভাজিটা প্রায় হয়ে এসে যাচ্ছে। তো এখন আমি এই যে কিছুটা কুচানো ধনিয়া পাতা দিই, আর ধনিয়া পাতা দিলে খাবারের টেস্টটা আরও বেশি বৃদ্ধি পেয়ে যায়। এত সুন্দর গন্ধ বের হয়, সুগন্ধ কি বলবো, সুলোভনীয় একটা খাবার হয়ে যায়, জিভে জল চলে আসে, এতটা ভালো একটা খাবার। তো এই যে ভিডিও এডিট করতে যেয়ে আমারও খুবই মানে কি বলবো, খেতে ইচ্ছে করছিল। তো যেহেতু এডিট করছে এখন নেই, তো সেই জন্য নিজেকে সংযত করে রাখি আমি ভালো। তো এই যে আমি সুন্দর করে ধনিয়া পাতাটা মিক্সড করে দিয়েছি। তো এই যে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে। সেহেতু আমার ভাজিটা একদম শেষ হয়ে গেছে, তো আমি চুলাটা অফ করে দিব আর একটু নেড়ে চেড়ে। এতে বেশি ঝামেলা নেই, জাস্ট অল্প একটু সময়ের মধ্যে হয়ে যাবে, ধৈর্য সহকারে শুধু এই ডাঁটাগুলো কাটতে হবে। আমার ভাজিটা হয়ে গেছে, আমি চুলার গ্যাসটা অফ করে দিয়েছি, কী সুন্দর দেখাচ্ছে একদম সবুজ। তো এই যে তৈরি হয়ে গেল আমার গরম গরম মাছের তেল দিয়ে ফুলকপির ডাঁটা ভাজি আলু দিয়ে। তো এইভাবে বাসায় তৈরি করে খাবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।